আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি আর এই দেখো গঙ্গা, কি অসাধারণ লাগছে। আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন চলছিল ভাটা, আর এখন জোয়ার আসছে। তোমাদের বলছিলাম না জোয়ার এসেছে, এই দেখো। তো আমরা আমাদের লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি, খাবারটা আসলে তোমাদের দেখাচ্ছি থালির মধ্যে কি কি রয়েছে। গঙ্গার ইলিশ কোনটা? এটা গঙ্গার ইলিশ, কত টাকা কেজি? আর এই যে আমাদের বোটটা এখানে দাঁড়িয়ে আছে, আমরা এই বোটে করেই যাব। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। বাজে এখন সকাল 9টা, রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিই। আজকে আমি আর আমার শাশুড়ি মা দুজনে যাচ্ছি ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে ঘোরাঘুরি করার প্ল্যান আছে, ওখানেই ব্রেকফাস্ট লাঞ্চ করার প্ল্যান আছে, মানে সারাদিন ওখানেই কাটানোর প্ল্যান আছে। তো ডায়মন্ড হারবারে আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে ফার্স্ট টাইম যাচ্ছি। আমার শাশুড়ি মা আগেও গেছে, তো শাশুড়ি মার কাছে শুনে আমার জায়গাটা বেশ ভালো লাগলো, তো সেই জন্য ওখানে যাচ্ছি। তো কী কী করছি না করছি সমস্ত কিছু তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তো ফিলিং ভেরি এক্সাইটেড। তো এখন চলো আর দেরি করবো না, চটপট বেরিয়ে যাই। আর তার আগে তোমাদের বলে দিই, আজকে না সকাল থেকে ওয়েদারটা অপূর্ব। একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, বাইরে মেঘলা ওয়েদার। আজকে পরের দিকেও বৃষ্টি হওয়ার চান্স আছে। আর গঙ্গার ধারে বৃষ্টি হলে তো আর কথাই নেই, মানে অসাধারণ। দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। তো চলো এখন এখান থেকে ডায়মন্ড হারবারে যেতে অনেকটাই টাইম লাগবে, বেরোই, রাস্তায় যেতে যেতে গল্প হবে। আমরা ডায়মন্ড হারবারের দিকে রওনা দিয়ে দিয়েছি। কিছুদিন আগে আমি আর মা গেছিলাম পুরী, তোমরা তো দেখেইছো। আজকে আবার যাচ্ছি ডায়মন্ড হারবার, মানে আমাদের বৌমা শাশুড়ির পায়ের তলায় চাকা লাগানোই আছে। কালকে রাত্রেবেলা আমরা প্ল্যান করলাম আর সকালবেলা বেরিয়ে পড়েছি। মানে সত্যি তোমরাও হয়তো মাঝে মাঝে ভাবো যে আমাদের পায়ের তলায় চাকা লাগানো আছে। কি বলতো, আমাদের না ঘুরতে ভীষণ ভালো লাগে। মা তুমি বলো কিছু বলার আছে কিনা? ডায়মন্ড হারবারে যেটা গঙ্গা, ওটা অত্যন্ত ভালো। মোহনার কাছে যাচ্ছি তো, ভীষণ ভাবে চওড়া সমুদ্র মনে হয়, আর অসাধারণ ঢেউ, অসাধারণ ভিউ। আমার ভীষণ পছন্দ। আমি অনেকবার গেছি অনেককে নিয়ে। হ্যাঁ, আজকে বৌমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি বলছিলাম একটু আগে যে মার কাছে শুনেছি জায়গাটার ব্যাপারে, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড ওখানে যাওয়ার। মা দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, অলরেডি টিপ টিপ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ভীষণ ভালো লাগে। না বাট আবার ঝমঝমিয়ে বৃষ্টি যেন না হয়, তাহলে আমাদের গোয়াটাই মাটি হয়ে যাবে। গঙ্গার আশীর্বাদ থাকলে ঠিক যাবে। আর ওয়েদারটা আজকে কি দারুণ না? দারুণ, এই ওয়েদার ভালো। হ্যাঁ, এটা গঙ্গাকে দারুণ লাগে। আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি আর এই দেখো গঙ্গা, কি অসাধারণ লাগছে। আর আকাশের অবস্থা দেখো, প্রচণ্ড মেঘ করে আছে, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে পৌঁছতে পাক্কা 2 ঘন্টা লাগলো। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটেই রয়েছে হোটেল সাগরিকা, এই যে। তো এখানেই আমরা লাঞ্চ করব। মা এখানে লাঞ্চ করেছে, বলছিল ভীষণ ভালো এখানে খাবার দাবার পাওয়া যায়। তো লাঞ্চে কী কী খাওয়া সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও তো ভাবছো যখন থেকে ব্লগটা স্টার্ট করেছি খালি খাওয়া আর খাওয়া বলে যাচ্ছি। কি আর করবো, ফুডি তোমরা তো জানোই, তোমরাও হয়তো এতদিনে শুয়ে গেছো। তো যাই হোক, আর মা ওখানে চলে গেছে ব্রেকফাস্টের অর্ডার দিতে। চলো দেখি ওখানে ব্রেকফাস্টে কী কী রয়েছে, কী কী পাওয়া যায় বলো। কি কি পাওয়া যায় গো? এখানে হবে ডিম টোস্ট হবে, বাটার টোস্ট হবে, ঘুগনি পাউরুটি, ঘুগনি পুরি, চা, কফি। আচ্ছা, তো এখানে আমরা আমাদের ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দিয়েছি। আমরা নিচ্ছি ডিম টোস্ট। তো দোকানের পাশেই এখানে বসার জায়গা রয়েছে। এই যে আমরা এখানে বসে ব্রেকফাস্টটা সারবো, একদম পুরো গঙ্গার ধারে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো তোমাদের। একদম গঙ্গার ধারে বসে আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে। আমি আর মা দুজনেই ডিম টোস্ট নিয়েছি। তো এটা কেটে দিচ্ছে ছোট ছোট করে, আর সাথে আমরা নিয়েছি লেবু চা। পাউরুটি খেয়ে আমাদের চলে এসেছে লেবু চা। ডিম পাউরুটিটা বেশ ভালোই করেছিল, তাই না? তো আমরা খেতে খেতে আমি আর মা বাবা বলছি যে সাগরিকাতে কি কি খাবো। মোটামুটি একটা হালকা আলোচনা হয়ে গেছে। তো কি কি খাবো সেটা তো তোমরা দেখতেই পাবে। ওরা ভাবছে মানে আমরা দুজনেই
যা খেতে পারি। খাবার জন্য বেড়াতে না বেড়াতে এসে যদি খাওয়া দাওয়াই না করলাম তাহলে বেড়াতে আসা মজাটাই কি হলো, তাই না? বাঙালি তো সবাই বলে তাই আমরা সবাই খেতে। হ্যাঁ, আমরা চাটা খেয়ে এবারে যাবো একটুখানি গঙ্গার ধারে, ওখানে একটু ঘোরাঘুরি করবো। আর আজকে না আমাদের গঙ্গায় নৌকা চড়ারও প্ল্যান আছে। তো মোটামুটি আজকের দিনটা বেশ হ্যাপনিং হতে চলেছে। ব্লগটা একেবারেই স্কিপ করো না। চাটা বেশ সুন্দর করেছে, লেবু দিয়েছে, মশলা টশলা দিয়ে খুব সুন্দর করেছে চাটা। আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন চলছিল ভাটা, আর এখন জোয়ার আসছে। আমরা যখন এসেছিলাম তখন জলটা ওইখানে ছিল, এখন আস্তে আস্তে অনেকটা এগিয়ে এসেছে, ক্রমশ জলটা বেড়ে চলেছে এবং ফুলে উঠছে। তো তোমাদেরকে যে সাগরিকা দেখাচ্ছিলাম, সাগরিকা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। যারা যারা এসেছো থেকেছো তারা তো জানোই, ভীষণ ভালো প্রপার্টিটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, লোকেশনটাও ভীষণ ভালো। আর মার কাছে শুনলাম খাবার দাবারও ভীষণ ভালো। আমি নিজেও যখন লাঞ্চ করব তখন তো ডেফিনেটলি ফিডব্যাকটা তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখানটা না মানে গঙ্গার দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কি, এত অসাধারণ লাগছে দেখতে। মানে সত্যি পারলে বর্ষাকালে এসো এখানে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের বলছিলাম না জোয়ার এসেছে, এই দেখো। আর গঙ্গায় আসবো অথচ মাথায় একটুখানি গঙ্গা জল ছিটা দেবো না, তা কখনো হয়? চলো মাথায় এবার একটুখানি গঙ্গা জলে ছিটা দিয়ে নিই। অনেকক্ষণ গঙ্গার ধারে বসেছিলাম, আমি আর মা বসে অনেক আড্ডা ফাড্ডা মারলাম। তো আস্তে আস্তে না দেখছি একটু রোদও উঠছে, একদিক দিয়ে ভালো বাবা। বেশি বৃষ্টি হলে আর অতটা এনজয় করা যেত না, এখন হালকা হালকা বৃষ্টি। হ্যাঁ, মানে মা গঙ্গা সত্যি দয়া করেছেন। মানে এক তো মেঘ করেছিল, তার মধ্যে আবার এখন হালকা একটুখানি রোদ উঠেছে। আমি ভাবছিলাম জোর বৃষ্টি নামলে তাহলে আর অতটা এনজয় করতে পারবো না। মা গঙ্গা টানলে ঠিক করে। হ্যাঁ, তো তো এখন আমরা আবার সাগরিকাতেই আছি, এবারে গিয়ে আমরা লাঞ্চ করব। আমরা আমাদের লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি। আমি আর মা দুজনেই নিয়েছি ভেজ থালি, আর তার সাথে নিয়েছি কাতলা কারি। এক প্লেটে 2 পিস কাতলা মাছ থাকে। আচ্ছা, আমি তোমাদের থালিগুলোর প্রাইস একবার বলে দিই, যদিও মেনু কার্ডটা আমি একবার তোমাদের ক্লোজ আপে দেখিয়ে দেবো, তোমরা পজ করে দেখে নিতে পারো। বাট তার সত্ত্বেও আমি একবার তোমাদের থালি প্রাইসগুলো বলে দিচ্ছি। এখানে ভেজ থালির প্রাইস হচ্ছে 180, এগ থালি 220, ফিশ থালি 260, চিকেন থালি 260 আর মাটন থালি হচ্ছে 380। এই হচ্ছে থালির প্রাইস। এছাড়া এখানে আলাকাটাতেও অনেক রকমের অপশান রয়েছে, তোমরা এখানে আসলে দেখে নিতে পারবে। তো যাই হোক, এখন খাবারটা আসলে তোমাদের দেখাচ্ছি থালির মধ্যে কী কী রয়েছে। চলে এসেছে আমাদের ভেজ থালি। এখানে ভেজ থালিতে রয়েছে ভাত, স্যালাড, ঘি, আলু সেদ্ধ, ডাল, আলু পটলের তরকারি, পোস্ত, আমের চাটনি, গোলাপ জামুন আর পাঁপড়। আর ভেজ থালি ছাড়াও আমরা আলাদা করে ফিশ কারি নিয়েছি, এক প্লেটে 2 পিস ফিশ আছে। ঘি দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। ঘি দিয়ে স্টার্ট করছি। ঘিয়ের টেস্টটা না ভীষণ সুন্দর, গন্ধটাও খুব সুন্দর, একেবারে খাঁটি ঘি, তাই না? আমাদের কাছে ঘি দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবো। এবারে ডাল, আলু সেদ্ধ খাবো। ডালটা মুগ ডাল, মুসুর ডাল নয়, মুগ ডাল। লঙ্কা দিয়ে বেশি বেশি করে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ করেছে। আলু সেদ্ধটা একদম প্লেন বাড়ির মতো করেছে। নুন লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মেখে দিয়েছে। ঝাল ঝাল ভালোই লাগছে। ডালের মধ্যে অলরেডি ঘি ছিল, তার মধ্যে আলু সেদ্ধ মেখেছি, ভালোই লাগছে খেতে। এবারে
পোস্তটা ট্রাই করি। ভাবছিলাম পোস্তটা আগে ট্রাই করবো না আলু পটলের তরকারিটা, পোস্তটা ট্রাই করি। আচ্ছা এটা না ঝিঙে পোস্ত করেছে, ঝিঙে আলু পোস্ত। খেয়ে দেখি তারা পোস্তটা, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। ঝিঙে আলু পোস্ত টেস্টটা এমনি কিন্তু ভালোই হয়েছে, বাট লঙ্কা দিলে আমার আরও বেশি ভালো লাগতো, একটু ঝাল ঝাল হতো। এবারে খাবো আলু পটলের তরকারি, একটু পড়ে গেল। পটল জানো তো আমার খুবই প্রিয় একটা ভেজিটেবল। পটল ভাজা, আলু পটলের তরকারি, পটল পোস্ত, যে কোনো রান্নায় পটল দিলে আমার বেশ ভালো লাগে। মাছের ঝোলে পটল আমার বেশ ভালো লাগে। আলু পটলের তরকারিটা দুর্দান্ত হয়েছে। কীরকম বলো তো, অনেকটা বিয়ে বাড়ির স্টাইলের খেতে হয়েছে। না আমার ভাত লাগবে না, আমাকে আলু পটলের তরকারিটা খুব ভালো হয়েছে। এবারে খাবো মাছের ঝোল। এই যে আলু দিয়েছে, আলু দিয়ে মাছের ঝোল করেছে। এই যে মাছের সাইজটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মাছের সাইজ। না মাছের ঝোলটাও বেশ ভালো হয়েছে, টেস্টটা খুব সুন্দর ভালো ছিল। আমরা আলু পটলের তরকারি দিতে বলেছিলাম, আলু পটলের তরকারি দিয়ে গেল এইমাত্র। মাছটাও ফ্রেশ আছে, মাছটাও ফ্রেশ আছে, ভালো। মাছের ঝোলটা বেশ সুন্দর করেছে। লাস্টে নিচ্ছি আমের চাটনি। আমের চাটনিটা একদম পাতলা করে করেছে, আর সাথে এই যে এরকম সাইজের কাঁচা আম দিয়েছে। এখানকার না রান্না সত্যি বেশ ভালো। আমের চাটনিটাও টক টক হালকা মিষ্টি মিষ্টি করেছে, খুব সুন্দর করেছে। তো আমাদের খাওয়া দাওয়া ডান, আর আমার প্লেটটা দেখে বুঝতেই পারছো কতটা তৃপ্তি করে খেয়েছি। পুরো একদম চেটে পুটে সাবার করে দিয়েছি প্লেটটা। তো আমি মার কাছে শুনেছিলাম এখানকার খাবার দাওয়ার ভালো, বাট আজকে আমি ফার্স্ট টাইম খেলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একদম ঘরোয়া রান্না, তেল মশলা কম দিয়ে করেছে, আর আমার রেটটাও রিজনেবল মনে হলো। 180-তে কিন্তু অনেকগুলো আইটেম দিয়েছে, এবং যতবার নেবে ততবারই ওরা দেবে। ভাতটা কিন্তু বারবার চাইলে পাবে না, ভাতটা যদি এক্সট্রা লাগে তার জন্য আলাদা করে ভাতটা কিনতে হবে। এছাড়া এখানে যা যা আছে সবই সেকেন্ড টাইম চাইলে বা থার্ড টাইম চাইলে ওরা দেবে। হ্যাঁ, এক প্লেট রাইস যদি এক্সট্রা নাও তার জন্য 30 টাকা দিতে হবে। তো যাই হোক, আমি এখানে খুবই তৃপ্তি করে আনন্দ করে খেয়েছি। আর মা কীরকম লাগলো একবার বলো। আমি তো অনেকবার এসেছি, বলি না ভালো খাবার, এখানে বাড়ির মতো খাবার, সেই জন্য আমার খুব ভালো লাগে। আর একবার বলে দিই, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, খাবার দাবার বেশ ভালো। তো আমাদের তো খাওয়া দাওয়ার ডান, বাট এখানে কিন্তু ভিড় ক্রমশ বেড়েই চলেছে। প্লাস অনেকেই এখানে বসে রয়েছে, ওয়েট করছে কি খাওয়ার জন্য। আচ্ছা, যখন এখানে এসেছি তোমাদেরকে একবার আমি ট্যারিফটা বলে দিই, এখানে কত কি ট্যারিফ আছে, প্লাস চেকিং টাইম চেক আউট টাইম দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই প্রপার্টিতে রুম বুক করার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট থেকে বুক করতে হবে। চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, চেক আউট টাইম সকাল 10টা, আর এখানে ট্যারিফ দেওয়া রয়েছে, তোমরা একবার পজ করে দেখে নিও। তো চলো, সাগরিকার ব্যাপারে যতটা পসিবল আমি ততটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। উইকেন্ডে এসে এখানে থাকতেই পারো, বা 1-2 দিনের জন্য এখানে আসতেই পারো, বেশ ভালো লাগবে। এটা হচ্ছে হোটেল, আর হোটেলের ঠিক অপোজিটেই রয়েছে গঙ্গা, ভালো লাগবে। যদি পারো তাহলে গঙ্গা ফেসিং রুম নিও। হ্যাঁ, না আমি ভাবলাম তুমি কোথায় বলছো টুপি কিনবি, মা টুপিওয়ালার পাশে দাঁড়িয়ে আমাকে এরকম করে দূর থেকে বলছে ডাব খাবি, আর আমি শুনছি টুপি কিনবি। চলো ডাব খাই। হ্যাঁ হ্যাঁ, এখানে বেশ বড় বড় ডাব রয়েছে, চলো একটু ডাব খেয়ে তারপরেই যাবো। সাগরিকা, আর সাগরিকার অপোজিটেই এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই আমরা যে ব্রেকফাস্ট করেছি। আর এই হলো গঙ্গা।
লাঞ্চ টাঞ্চ করে এবারে আমরা যাচ্ছি নৌকা চড়তে। আমরা এখন জেটিতে যাচ্ছি। চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকেই আমরা নৌকাতে উঠবো, প্লাস নৌকার টিকিটটাও কাটবো। বাট নৌকার টিকিটটা কেটে নেওয়ার আগে তোমাদেরকে দেখাই, পাশেই বসেছে মাছের বাজার, মানে পুরো লাইন দিয়ে বসেছে ওই পাশটা মাছের বাজার। চলো তোমাদেরকে নিয়ে যাই, কি কি মাছ রয়েছে বা কোন মাছের কত কি দাম রয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করি। চলো। চিংড়ি কত টাকা করে? 550 টাকা কেজি চিংড়ি। গঙ্গার ইলিশ কোনটা? এটা গঙ্গার ইলিশ কত টাকা কেজি? 800 টাকা কেজি। এটা এটা আর ওটা হচ্ছে গঙ্গার ইলিশ। এগুলো সব 800 টাকা কেজি। এটা 700, এটা 750, আর ওই পাশেরটা 800 টাকা কেজি। আর এটা কতটা আছে? 2200 টাকা কিলো। দেখে একটা সাইজ দেখাও। এগুলো 2200 টাকা কেজি। কত ওজনের এটা? ওখান থেকে শুরু হয়েছে মাছের বাজার, এদিকে আরো রয়েছে, সব ইলিশ বিক্রি করছে। দেখি ইলিশটা তোলো। কাঁকড়া এখানে বিক্রি হয় না, বন্ধ করে কাঁকড়া থেকে। কত কেজি ইলিশ? এটা 1.5 কিলো। কত করে কেজি দিচ্ছ? এটা 1600 টাকা। 1600 টাকা। আর পমফ্রেট? কমপ্লিট 700 টাকা। দেখতেই পেলে পুরো লাইন দিয়ে ইলিশ বিক্রি হচ্ছে, তার সাথে পমফ্রেট আর চিংড়ি তো রয়েছে। তো আমার মনে হলো না ইলিশগুলো খুব একটা ফ্রেশ বলে। যাই হোক, চলো এবার আমাদেরও টাইম হয়ে গেছে, এবার নৌকাটা চড়ে নেব। নিন, আসা যাওয়া দুটো দেবেন। হ্যাঁ, তাহলে আসাটা কি ওখান থেকে আলাদা? ঠিক আছে, তাহলে দিয়ে দিন যাওয়ারটা। দুটো দুটো। এই যে আমরা আমাদের টিকিটটা কেটে নিয়েছি, এপার থেকে ওপারে যাব, তার জন্য 20 টাকা করে নিয়েছে পার পারসন। আর এই যে আমাদের বোটটা এখানে দাঁড়িয়ে আছে, আমরা এই বোটে করেই যাব। তো বোট পুরো জ্যাম প্যাক, দেখতেই পাচ্ছ চারিদিকে। তো মাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, বাট আমার আর কোনো সিট নেই, দাঁড়িয়েই যাব। তো ভাবছি একেবারে ওখানেই গিয়ে সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাবো। তো বোটটা ছাড়তে এখনো 5 মিনিট মতো টাইম বাকি আছে। 3টের সময় ছাড়ার কথা, এখন 3:05 বাজে। দাদা ঝালমুড়ি কত করে? 15 টাকা। এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর শুনতেই পেলে এক প্যাকেট ঝালমুড়ির প্রাইস নিচ্ছে 15 টাকা। সাথে এখানে মিনারেল ওয়াটারও বিক্রি হচ্ছে। তো যদি বিকেলের দিকে বোট রাইড করো, তাহলে হাতে ঝালমুড়ির প্যাকেট আর সাথে এখানে গঙ্গার এত সুন্দর ভিউ প্লাস সানসেট খুব সুন্দর করে উপভোগ করতে পারবে। তো বোট ছাড়ার টাইম ছিল 3টে বাজে, এখন 3:20, জাস্ট এইমাত্র বোটটা ছাড়লো।
সকলে নেমে যাচ্ছে। তো 45 মিনিট মতো লেগেছে এদিকে আসতে। এবারে আমরা এই বোটটা করে ফিরে যাব, বাট টিকিট কাটতে হবে। তো মাকে বললাম এখানে বসতে, মা বোটে বসে আছে, আমি গিয়ে চট করে ফেরার টিকিটটা কেটে আনি। তো এই যে টিকিটটা কেটে নিয়েছি, তো আমাকে কাউন্টার থেকে বললো তাড়াতাড়ি করে চলে যান, 2 মিনিটের মধ্যে নৌকাটা ছেড়ে দেবে। যখন আমরা ডায়মন্ড হারবার থেকে উঠলাম তখনই বলেছিলাম যে আমরা যাওয়া আসা দুটোরই টিকিট কাটবো, দুটোই টিকিট দিয়ে দিন। তো কাউন্টারে যিনি ছিলেন উনি তখন বললেন না, যেখানে যাচ্ছেন সেই অবধি টিকিট দেওয়া হবে, আবার যেখানে গিয়ে নৌকাটা থামবে সেখানে আবার কাউন্টার আছে, ওখান থেকে রিটার্ন টিকিট কাটতে হবে। যাই হোক, রিটার্ন টিকিট কেটে নিলাম, একই রেট নিয়েছে 20 per person। বোট ছাড়ার বেল দিয়ে দিল, আর আমি বোটে ওঠা 2 মিনিটের মধ্যে বোটটা ছেড়েও দিল। এইমাত্র ডায়মন্ড হারবারে এসে পৌঁছালাম। আজকে আমরা 1.5 ঘন্টা বোট রাইড করেছি ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি, আবার কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার, পাক্কা 1.5 ঘন্টা লেগেছে। আমরা ভীষণ এনজয় করেছি, আশা করি আমাদের পাশাপাশি তোমরাও ব্লগের মাধ্যমে ঠিক কতটাই এনজয় করেছো। তো তোমরা চাইলে আমাদের মতো ডে ট্রিপেও আসতে পারো ডায়মন্ড হারবারে, বা 1-2 দিন এসে এখানে থেকেও যেতে পারো, তোমরাও বেশ এনজয় করবে। তো আমরা না আজকে সকাল 11টার সময় এসেছিলাম, এখন বাসতে চললো সন্ধ্যে 6টা, মানে দেখতে দেখতে কীভাবে যে 7 ঘন্টা কেটে গেল বুঝতেও পারলাম না। আর আমরা যখন ডায়মন্ড হারবারে আসছিলাম তখন তো অলরেডি বৃষ্টি পড়ছিল, মাঝখানে বৃষ্টি থেমে রোদ উঠেছিল, এখন আবার দেখো বাড়ি ফেরার পালা, আবার বৃষ্টি নেমে গেছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।